তা তো অবশ্যই কয়েক লক্ষ টাকাই হবে। গাছের যতগুলো এই যে পাতা দেখতেছেন এর প্রত্যেকটাই টাকা। লেখাপড়া করেছি লেখাপড়া জ্ঞান অর্জনের জন্য, এটা চাকরির জন্য না। লেখাপড়া করে যে আমার চাকরি করতে হবে এরকম কোনো উদ্দেশ্য আমি লেখাপড়া করিনি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সফলতার আরও একটি গল্পে। দর্শক, টাকা কি গাছে ধরে? কথাটি প্রবাদ বাক্যে শুনলেও সত্যিকার অর্থে কিন্তু টাকার গাছ রয়েছে প্রচুর সম্ভাবনাময় একটি খাত। বলছিলাম এ প্রজন্মের স্বশিক্ষিত সফল তরুণ উদ্যোক্তা শাহাবুদ্দিন ভাইয়ের কথা না বাড়িয়ে আমরা বাকি কথা শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ও ভাই, শুনলাম আপনি নাকি টাকার গাছ লাগাইছেন। টাকার গাছ না, তবে আবার টাকার কথা বলাও যায়, যেটা টাকারই গাছ। কিভাবে ভাই? আপনি যে দেখতেছেন এই যে গাছগুলো, এগুলো প্রত্যেকটা গাছই যদি আপনি মনে করেন যে টাকার গাছ, তাহলে এটা টাকার গাছ। হ্যাঁ, অনেকটা তাই। মানে এক একটা পান পাতা তো এক একটা টাকার নোট বলা যায়। এই প্রত্যেকটা পানই মনে করেন, এই যে পানগুলো দেখতেছেন, একটা পান এখন কি বাজার আছে 3 টাকা। আচ্ছা। এই একটা পান আছে, এটা মানে 2 টাকা। আচ্ছা। এই একটা পান আছে, এটাও 1.5 টাকা। আচ্ছা। টোটালে 1 টাকার পান এখন আর গাছে নেই। প্রত্যেকটা গাছই পানি 3 থেকে 4 টাকা করে, এভারেজে আপনার 2 টাকা করে ধরা যায় প্রত্যেকটা পান। 2 টাকা করে এভারেজে এক একটা পান 2 টাকা করে দাম আছে। মাশাআল্লাহ। আমার বড় যে পানগুলো আছে, এর প্রত্যেকটা পানি বিক্রিত, মানে এর একটা পানও আপনার আমার নষ্ট হবে না। এই পানগুলো সবই বিক্রি করা যাবে, অবিকৃত থাকবে না। অবিকৃত কোনো পানি থাকবে না। তার মানে আপনার গাছে যতগুলো পাতা ততগুলো টাকা। তার মানে আপনার গাছে যতগুলো এই যে পাতা দেখতেছেন এর প্রত্যেকটাই টাকা। আপনি তো দেখতেছেন যে আমার এখানে প্রত্যেকটা গাছে পাতা, কিন্তু আমি তো দেখতেছি প্রত্যেকটা গাছেই টাকা। এক একটা নোট, টাকার এক একটা নোট। আচ্ছা। আপনার এই পানের বড় যে হাজার বললে ভুল হবে, কয়েক লক্ষ পাতা রয়েছে, তার মানে কি কয়েক লক্ষ টাকা? তা তো অবশ্যই কয়েক লক্ষ টাকাই হবে। আমরা এখানে একটু পরে আসছি। তার আগে বলেন, যেখানে দেশের সিংহভাগ তরুণ লেখাপড়া করে শুধুমাত্র চাকরি করার জন্য, সেখানে আপনি পড়াশোনা শেষ করে চাকরি না করে এই ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ কেন নিয়েছেন? লেখাপড়া করেছি লেখাপড়া জ্ঞান অর্জনের জন্য, এটা চাকরির জন্য না। কারণ লেখাপড়া করলেই যে চাকরি করতে হবে এটা না, আমার উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জনের জন্য। লেখাপড়া করে যে আমার চাকরি করতে হবে এরকম কোনো উদ্দেশ্য আমি লেখাপড়া করি না। যে আমি ছাত্র জীবন থেকেই আমার সরকারি চাকরি বা ইসের প্রতি কোনো আগ্রহ ছিল না। আচ্ছা। আমার যখন থেকেই আমি মোটামুটিভাবে বুঝতে শিখেছি, তো তারপর থেকেই আমি এমন কিছু করতে চাইছি যে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্য আরো 5টা লোক আমি খাটাতে পারবো। আচ্ছা। তা সেটা আবার বিবেচনা করে দেখলাম, যদি আমি আমাদের অঞ্চলে ঘেরই বেশি করে। আচ্ছা আচ্ছা। তা ঘের বেড়ি যদি করা হয়, সেক্ষেত্রে বিশেষ সুবিধার থেকে এই বরজের চাষটা বেশি লাভজনক। আচ্ছা। ঘেরে অনেক সময় রিস্ক থাকে। হ্যাঁ। দেখা যাচ্ছে যদি বন্যা বা বৃষ্টি এরকম কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে আরো বেশি সমস্যা। কিন্তু বড়দের ক্ষেত্রে এক সমস্যা নেই তা বলা যাবে না, কিন্তু যদি বড়দের একটু উঁচু জায়গা হয়, যদি বৃষ্টির পানি না বাঁধে, আর যদি সঠিক পরিচর্যা করা যায়, তাহলে ঘেরের থেকে 3 গুণ ব্যবসা এখানে। আচ্ছা আচ্ছা। আর এই জায়গায় আরেকটা সুবিধা আছে কি, যে আপনি গাছ লতা যখন থেকে দেবেন, তার 1 থেকে 2 মাস পরেই আমি এখান থেকে কিছু বেনিফিট আপনার চলে আসবে। আচ্ছা। লতা লাগানোর 1 থেকে 2 মাস পরেই আপনি এখান থেকে পান সংগ্রহ করতে পারবেন, এবং এখান থেকে বিক্রি করে আপনার কিছু পুঁজিও আসবে। তার মানে গাছ লাগানোর 2 মাসের ভিতরেই প্রফিট পাওয়া যায়। 2 থেকে 3 মাসের ভিতরে আপনি প্রফিট পাবেন। আলহামদুলিল্লাহ, এখন আমি ভাই 4টা লোক আমার এখানেই থাকে, একেবারে পার্মানেন্ট। তাদের প্রত্যেক মাসেই বেতনভুক্ত। আমার 12,000 টাকা করে আমি 4টা লোক রাখি। এই 4টা লোক আমার পার্মানেন্ট। এছাড়াও অন্য যে সময় কাজ বেশি থাকে, সে সময় আরো বেশি লোক আমি দ্বারা এই কাজ করাই। তার মানে আপনি প্রতি মাসে প্রায় 50,000 টাকার মতো শুধু কর্মচারী বেতন দেন আপনার এই কৃষি প্রজেক্ট থেকে? হ্যাঁ, 50,000 টাকার বেশি। এই 50,000 টাকা দিয়ে আসছে টোটাল যারা পার্মানেন্ট আছে। এই ছাড়াও এমনি আরো অন্য কাজ যখন বেশি থাকে, তখন অন্য লোক নেওয়া হয়, তখন আরো বেশি। আমার মিনিমাম মাসে 50,000 টাকার বেশি টোটালে আমার এই কাজের বেতন দেওয়া হয়। আচ্ছা। তো আপনি যদি চাকরি করতেন, যদি আপনি শুধুমাত্র আপনি চাকরি করতেন, তাহলে তো এই 4 জন ব্যক্তি তো অন্তত আপনার কাজ করতে পারতো না, আপনি একাই চাকরি করতেন। তো অবশ্যই এই ধারণা থেকেই আমার মূলত এই ধরনের পেশায় আসা। আমি চাকরি করলে তো হয়তো আমার সংসারটা চালাই কঠিন হতো। বর্তমান যে বাজারে যে চাকরি
যে বাজার মূল্য, যে বেতন, হ্যাঁ, তাতে ছেলেমেয়ের লেখাপড়া করানো সম্ভব হতো না। শাহাবুদ্দিন ভাই, আমরা আপনার এই উদ্যমী মনকে স্বাগত জানাই। যে কথা বলছিলাম, একটি গাছ থেকে মাসে কতবার পান কাটা যায়? উম, এ যদি এই যে চৈত্র বৈশাখ মাসে বা আষাঢ় মাসে হচ্ছে পানটা বেশি তোলা যায়। আবার যখন শীত পড়ে যায় তখন পানটা একটু কম হয়, কারণ গাছটা হাঁটে কম। আচ্ছা, এভারেজে আপনি বছরে মিনিমাম 7 থেকে 8 বার পান তুলতে পারবেন। বছরে 7 থেকে 8 বার পান তোলা যাবে মানে একটা বরজ থেকে। আবার অনেকে আছে বেশিও তোলে, যারা দেখা যাচ্ছে যে পান 5 থেকে 6টা গাছে রাখার পরে, আচ্ছা, দেখেন 1 2 3 4 5 6, এই 5টা পান রাখার পরে বাদ বাকি পানগুলো কাটা যাবে। মানে আমি করছি কি, 1 2 3 4 5, আমার কাছে এখনো পান আছে 15 থেকে 16টা। আচ্ছা, আমি 5টা পান রেখে বাদ বাকি পানগুলো আচ্ছা, কেটে দেওয়া যায়। কিন্তু 5 থেকে 6টা পান হওয়ার পরেই পান আপনি কাটতে পারেন। সেক্ষেত্রে যদি হিসাব করেন তাহলে আপনার প্রতি মাসে 2 বার পান তুলতে পারবেন। মাসে 2 বার পান তোলা যাবে প্রত্যেক মাসে 2 বার পান তুলতে বরজ পারবেন। থেকে। আচ্ছা, আমরা যদি শতকের কথা চিন্তা করি, মানে জমির পরিমাপটা যদি শতকের কথা চিন্তা করি, প্রতি শতকে পানের বরজ থেকে কি পরিমাণে লাভ আশা করা যায় বা কি পরিমাণে লাভ হয়? শতক বলতে তো আমরা ওইভাবে হিসাব রাখি না, তবে আমার এই যে জায়গাটা আছে এখানে আছে 52 শতক। আচ্ছা, আমি যদি 15 দিন অন্তর পান কাটি, আমার মিনিমাম 1 লাখ থেকে 1,20,30 এরকম পান কাটা যায় এখান থেকে। তার মানে আপনি যদি ভালো দাম থাকে 2.5 লাখ টাকার মতো পান এখান থেকে কাটতে পারেন। হ্যাঁ, তা যায়। আপনার এখানে জমি আছে কতটুকু? এখানে আছে 1 বিঘাই 52 শতকের মতো। 1 বিঘার মতো জমি আছে। 52 শতক জমি থেকে প্রতি মাসে প্রায় 2.5 লক্ষ টাকার মতো আপনি পান তুলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমরা তো এটা প্রফিট জানলাম, এটার তত্ত্বাবধানে খরচটা কেমন? হ্যাঁ, এর তত্ত্বাবধানে অনেক খরচ। এ তো প্রচুর শ্রমিক লাগে। তো আচ্ছা, দেখা যাচ্ছে আমি তো নিজে কাজ খুবই কম করি, নিজে কাজ করার সুযোগ হয় না। দেখা যাচ্ছে যে ঘের আছে, ব্যবসা আছে। আচ্ছা, এখানে আমার 4টা লোক পার্মানেন্টই থাকে বড়জে। হ্যাঁ, আবার যে সময় বড়জে নামাতি হয়, মানে এই যে নিচে লতা দেখছেন, আচ্ছা, আচ্ছা, এই যেটা এটা চালে চলে গেলে আবার নিচে নামাতে হয়। হ্যাঁ, এখানে আর একটা কিষেন যদি আমরা কিষেনই বলি, হ্যাঁ, যাতে 2 থেকে 3টা ফিলি নামাতে পারে নিচে। হ্যাঁ, 1 2 3, 3টার বেশি নামাতে পারে একজন জোনে, একটা জোনে। আপনার একটা জোন ওর মিনিমাম আছে 600 টাকা। আচ্ছা, তাতে প্রত্যেকটা ফিলিতে আমার 200 টাকা খরচ হয় শুধু নিচে নামাইতে। আচ্ছা, এরপরে আবার যখন এতটুকু চালে যাবে আবার ওরে আবার নামাতে হবে, তখন আবারও 200 টাকা খরচ। আচ্ছা, আচ্ছা, আমি যদি 24 লক্ষ টাকার পানও বিক্রি করি, হ্যাঁ, আমার হয়তো 5 থেকে 6 লাখ টাকা আমার থাকে। আচ্ছা, কিন্তু যারা নিজেরা শ্রম দিতে পারে, হ্যাঁ, এদের আছে ব্যবসা। বড়দের বেশি ব্যবসা আছে, যারা নিজেরা শ্রম দিতে পারে। এই বড়দের পাশাপাশি আপনার কৃষি আর কি কি প্রজেক্ট আছে? আমার কৃষি আছে, আমার ঘের আছে আমার 4টা ঘের আছে। আবার আমি কীটনাশকের ব্যবসা করি। আচ্ছা, সার ওষুধের ব্যবসা আছে আমার। তার পাশাপাশি আমার 1 বিঘা জমিতে আমি সবজি করি। আমার শখে সবজিটা আমার ভালো লাগে। আচ্ছা, আচ্ছা, তাই 1 বিঘা জমিতে আমি সবজি করি সবসময়। যেমন সিজনাল লাউ থাকে, হ্যাঁ, আপনার সিম থাকে, আচ্ছা, বেগুন থাকে। আবার যদি ওর পাশাপাশি আবার আমার গরু আছে, আমার 3 থেকে 4টা গরু আছে, সবসময় থাকে। ওই যে জায়গাটা আমি ওইগুলো করি, ওর নিচে আছে ঘাস আছে। আচ্ছা, ওই ঘাসগুলো দিয়ে আমার গরুর ঘাস হয়ে যায়, গরুর খাবার হয়ে যায়। আচ্ছা। এই বরজ করতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাকে এই পর্যন্ত? বড়দের যে সমস্যা, সেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে আবহাওয়া। হ্যাঁ, আবহাওয়া যদি আপনার অতিরিক্ত বৃষ্টি হয়, আচ্ছা, সেক্ষেত্রে বড়দের পান গাছ রসায় যায়। আচ্ছা, রসায় যায় বলতে গাছ অনেক সময় মারাও যায় আচ্ছা, বৃষ্টির কারণে। আবার আরেকটা বড় সমস্যা হচ্ছে ঝড়। আচ্ছা, যদি ঝড় হয়, হ্যাঁ, ঝড় বা বেশি বাতাস হয়, তবে এগুলো ভিতরের থেকে এই খড়িগুলো সব ভেঙে নিচেই পড়ে যায়। আচ্ছা, তখন ওই যে আরেক সমস্যা, এর ওই যে পানগুলো ভেঙে পড়ে, পানগুলো সব কাটে ফেটে যায়, নষ্ট হয়ে যায়। যে পরিমাণে প্রফিট সেই পরিমাণেই আসলে এটার আয় বুঝে ব্যয় আর কি, যেরকমটা আয় হয় সেরকমটাই আসলে এটার ব্যয়। আসলে বড় যে কোন ব্যবসা দেখেন, শ্রমিকগুলো দেখেন, এখানেই আছে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 15 জন। 15 জন মানুষ আপনার বড় যে আজকে কাজ করতেছে। হ্যাঁ, এই 15 জন মানুষের আজকে কত টাকা বেতন দিতে হবে? 600 টাকা করে। আজকেই 9,000 টাকা বেতন দেন। আচ্ছা, আপনার বড় যে দেখছি পান তো বেশ বড় হয়ে গেছে, আপনি পান কাটেন না?
পান এখনই কাটার মতো আছে, কিন্তু পান আর একটু পরে কাটলে পানের বাজারটা ভালো পাওয়া যাবে। যত শীতের চাপ আসবে তত পানের বাজারটা ভালো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। পান তো এখনো কাটা যায়, এখনো কাটলে এখানে যে পান আছে আমার 3 থেকে 4 লক্ষ টাকা পান আছে। এখন যদি আপনি পান কাটেন তাহলে 3 থেকে 4 লক্ষ টাকা পান বিক্রি করতে পারবেন। কিন্তু এই পানটা আর 15 দিন পরে যদি আমি কাটি, হয়তো এর থেকে 1 লাখ টাকা বাড়বে। আচ্ছা, সেই জন্য পানটা রেখে দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, এই যে পানে যে সরাসরি কীটনাশক ব্যবহার করেন, এটা তো মানুষ সরাসরি খায়, তো মানব দেহের জন্য এটা কোনো ক্ষতিকর না? সরাসরি যদি ওইভাবে দেওয়া হয় পানে, যদি দেখাচ্ছে আমরা তো যদি কীটনাশক ব্যবহার করি, তা আপনার 1 সপ্তাহ মিনিমাম, 1 সপ্তাহ পরে আমরা পান আর কি কাটেন। বীজ দেওয়ার মিনিমাম 1 সপ্তাহ। আচ্ছা, কিন্তু যদি একেবারে আজকেই আমি বীজ দিলাম, আজকেই পান করলাম, সেক্ষেত্রে একটু ক্ষতি হবেই, যেহেতু এটা কাঁচাই খেতে হবে। আচ্ছা, এই পানটা আপনার এই পানটা কি দেশি নাকি হাইব্রিড জাতের পান? কি জাতের পান এটা? এটা হাইব্রিড জাত। এটা হাইব্রিড জাত। হ্যাঁ। এই পানটার কি চাহিদা বেশি নাকি বাজারে? চাহিদা বেশি বলতে পানটা বেশি বড় হয় আর কি, আকারে বড় হয়। আচ্ছা। আর আমাদের দেশি যে পানটা ধাঁধাল, ওটা একটু ছোট থাকে, সাইজ ছোট হয়। এই আপনার এই বরজটার বয়স কতদিন ভাই? এই 4 বছর। 4 বছর। 4 বছরে আপনি আমি যদি নেট প্রফিট চিন্তা করি, এই 4 বছরে আপনি এই বরজ থেকে লাভবান নাকি লোকসানে আছেন? বরজ থেকে আমি লাভে আছি, লোকসানে নাই। কিন্তু সবগুলো দেখা যাচ্ছে একসাথে করা হচ্ছে, এককভাবে আমার হিসাব রাখা হয় না। তবে এভারেজ যে আমার যে ধারণা করি তাতে আমার লাভে আছে। বরজ থেকে আপনি লাভে আছেন। আচ্ছা, যদি কোনো ব্যক্তি এই বরজ দিতে চায়, বা যদি তরুণরা যদি এই সেক্টরে আসতে চায়, তাদের কোন কোন দিক মাথায় রাখতে হবে, যে দিকগুলো মাথায় রাখলে তাদের লোকসান হওয়ার চান্স থাকবে না? এখানে আপনার সব থেকে সুবিধা হচ্ছে যে যদি কেউ আসতে চায়, তবে ওর হচ্ছে ইসের জন্য জায়গা নির্বাচন করাটা হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন। আচ্ছা, এটা ভাবতে হবে যে জায়গাটা আপনার যদি বরজ হচ্ছে, আপনার নিচু জায়গায় বরজ ভালো হয় না। দেখা যাচ্ছে উঁচু টাইপের যে জায়গাগুলো আছে আমাদের অঞ্চলে, উঁচু জায়গাতেই বরজ করা হয়। যদি উঁচু না থাকে, সেখানে আবার মাটি কেটে উঁচু করে নেওয়া হয়। আচ্ছা, প্রথমত হচ্ছে জায়গা নির্বাচন করতে হবে। জায়গা নির্বাচন করতে হবে। যেমন জায়গাটা দেখা যাচ্ছে এমন হলো, বৃষ্টির সময় পানি বেঁধে গেল, বরজ পানি উঠলেই বরজ মরে যায়। আচ্ছা, সেক্ষেত্রে আপনার জায়গা নির্বাচন করতে হবে আগে। এরপরে এখানে কিছু আপনার একবার প্রথম পর্যায়ে আপনার কিছু নগদ টাকা লাগবে, পুঁজি লাগবে। আচ্ছা, কারণ একবার শুরুটা যখন আপনি করবেন, আমাদের অঞ্চলের হিসাব অনুযায়ী আমরা তো 52 শতকে বিঘা, তাতে আমাকে 10 কাঠা জমি যদি আপনি বরজ করেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম কাঠা রাখুন তো আপনার ওইখান থেকে বেনিফিট আসা রাখুন তো আপনার প্রায় 1 লক্ষ টাকা, 1,20,30 হাজার টাকা আপনার আচ্ছা রাখতে হবে। জমি প্রস্তুত থেকে শুরু করে গাছ লাগানো এবং সেই গাছ পরিচর্যা করে ওই গাছ থেকে আমি ফলন পেতে পেতে আমার 1 থেকে 1,20,000 টাকা খরচ হবে 10 কাঠা জমিতে। অর্থাৎ 10 কাঠা জমির বরজে এই পরিমাণে আর কি খরচ হতে পারে। এরকম হয়তো 1,20,30 এরকম খরচ হয় আনুমানিক আর কি। আবার যারা নিজেরা শ্রম দিতে পারে তাকে একটু কম হয়। তবে সবকিছু মিলে যদি কেউ বরজ দিতে আগ্রহী হয়, তবে লস নাই। আমার তো দেখা যাচ্ছে সবগুলোই একা করা সম্ভব হয় না, সব কাজই লোক দিয়ে করাতে হয়, জন দিয়ে করাতে হয়। সেক্ষেত্রে আমার একটু খরচটা বেশি। আর আপনার এই বরজ, এই পানের বরজের দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতা থেকে কি মনে হয় এই সেক্টরটা আসলে কি লাভজনক? এটা বিশাল লাভজনক। যদি বরজ ফেভার করে, আমরা যদি একটা বরজ ফেভার করে, আমি 10 কাঠার কথা বললাম, যদি ফেভার করে, কোনো ধরনের মরা বা রোগ বালাই না হয়, 10 কাঠা থেকে আপনি মিনিমাম আপনার স্বাভাবিক সংসার চালানোর পর 4 থেকে 5 লক্ষ টাকা প্রত্যেক বছর আপনি সঞ্চয় রাখতে পারবেন মিনিমাম। দেশের যে চাকরি বাজার, এই বাজারটা তো খুব একটা সুবিধাজনক না, যার কারণে অনেক শিক্ষিত তরুণ উদ্যোক্তা এই কৃষি সেক্টরে আসতে চায়। তো তারা যদি পান চাষ করতে চায়, তাদের জন্য কি পরামর্শ থাকবে? আপনি যা কিছুই করেন, আপনি পানের বরজ করেন, গরু পালন করেন, ঘের করেন, যাই করেন, আপনার তার ভিতরে একটা আগ্রহ থাকতে হবে বা তার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। বরজ যদি আপনি করতে চান, তো এখানে শুধু প্রফিটের আশা আপনি করবেন না। আচ্ছা, এখানে আপনার এই যে দেখাটা, আমি তো প্রতিদিন 2 বার আমি বরজে আসি, সকাল একবার বিকেল একবার। আচ্ছা, মানে দেখলেই আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, মানে যদি আমি একদিন না আসি, আমার কাছে মনে হয় যে আমি 6 মাস বরজের দ্বারা যাই না। আচ্ছা,
মানে ভালো লাগাটাও আপনার থাকতে হবে, এর প্রতি ভালোবাসা থাকতে হবে। ভালো না লাগলে তো ভালোবাসাটা তৈরি হবে হ্যাঁ না। হ্যাঁ, থেকে যে বিষয়টা আছে তদারকিটা আপনার বেশি, আপনি শ্রম দিতে পারবেন না, মানে কাজ করতে পারবেন না, তার মানে এই না যে আমি সব পিছন দিয়ে করাবো, এরকম হবে না। আচ্ছা, তাহলে আপনার অবশ্যই নিজে খাটতে হবে। নিজে পরিচর্যা, খাটটার সময় যদি আমরা না থাকি দেখতে হবে, আজকে আমি 5টা জন নিলাম, সে কি করলো না, এই দেখাচ্ছি একটা আগা, এ যখন আসবে জন তারা আপনার দেবে না, এটা যদি না থাকে আগাটা ভেঙে যাবে, এটা আচ্ছা। আপনার দেখে এটা আগাটা আপনার বেঁধে দিতে হবে। এভাবে যখন আগাটা বাড়ে তখন আগাটা এভাবে বান্ধা লাগে। আচ্ছা, এই পানের বরজে পান গাছের কি কি রোগশোক হয়? পানের সব থেকে বড় যে সমস্যা, সে সময়টা হচ্ছে গুড়া পচা। এই যে লতাটা দেখতেছেন, হ্যাঁ, এই লতাটা এটা একেবারে পচে যায়। এটা যখনই পচে যায়, এই গাছটা যখন এই ভ্যাস ধরে অনেক সময় যায়, একটা ভ্যাস ধরে যখন যাবে, এখন আপনার এই পর্যন্ত গাছ আচ্ছা, একেবারে নষ্ট হয়ে যাবে। এই পচানোর জন্য হুম, অনেক ওষুধই ব্যবহার করা হয়, কিন্তু এটা হচ্ছে আবহাওয়ার জন্য বেশি সমস্যা। আচ্ছা, স্যাঁতসেঁতে যখন থাকে, হুম, বৃষ্টির সময় এই রোগটা বেশি হয়, আচ্ছা। এখনকার টানের সময় একটু কম। এই পানের চারাগুলো আপনি সংগ্রহ করছেন কোথা থেকে? এই পানের চারা প্রথমে আমি সংগ্রহ করেছিলাম এলাকার থেকেই। আচ্ছা, আর এই যে হাইব্রিড জাতটা, হ্যাঁ, হাইব্রিড যেটা বলা হয়, হুম, এটা হচ্ছে আমাদের এলাকার পাশেই ওই সাইসে দা, আচ্ছা, কোনগুলা সাইসে দা বলে, ওইখান থেকে আর কি সংগ্রহ করা। আচ্ছা। এটা বছরের কোন সিজনটাতে চারা সংগ্রহ করার সিজন মূলত? এটা হচ্ছে আষাঢ় থেকে শ্রাবণ মাসে আমাদের এখানে নতুন বরজ গড়া হয়, আর ওই সময় চারাগুলো বিক্রি করে। আপনি কি কখনো চারা বিক্রি করছেন আপনার বরজ থেকে? হ্যাঁ, আমি এই যে বছরে চারা বিক্রি করছি, আমি প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা চারা বিক্রি করছি। মাশাআল্লাহ। আমরা আপনার মতো উদ্যমী তরুণ উদ্যোক্তাদের স্বাগত জানাই। সেই সাথে সাথে চাকরির প্রতি নিরুৎসাহিত করে তরুণদের উদ্যোক্তা হয়ে আরো 10 জনের কর্মসংস্থান করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সফলতার গল্পে। সে পর্যন্ত ফিল উইথ অনেকের সাথেই থাকুন। শুভকামনা থাকবে শাহাবুদ্দিন ভাই আপনার জন্য। শুভকামনা থাকবে আপনার এই সুন্দর পরিপাটি গোছানো একটি পানের বরজের জন্য। আমরা চাইবো এই পানের বরজ থেকে আপনি আরো সামনের দিকে আরো প্রফিট করতে পারেন।